আমরা যখন আমি নিজেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম, তো একেবারে তৃণমূল পর্যায়ে একটা কিন্তু জায়গা ছিল এরকম যে তারা আসলে চায় যে তরুণরা সংসদে যাক, তরুণদের এই ভয়েসটা সংসদে যাওয়া দরকার, কারণ তরুণদের মধ্যে সাহস আছে। তারা আসলে কোনো তেলবাজি বা কোনো ধরনের চাটুকারিতার মধ্যে নাই, কিন্তু তারা আসলে সত্য কথাটা খুব সহজভাবে তারা সাহসের সাথে বলতে পারে। সুতরাং এই ভয়েসগুলো সংসদে যাওয়া দরকার, এটা আসলে সাধারণ মানুষের মধ্যে এই কনসেপ্টটা ছিল। সাথে সাথে তাদের আবার এটা একটা দুশ্চিন্তাও ছিল। আমি একেবারে তৃণমূল পর্যায়ের কথা বলছি, একটা ওয়ার্ডের কথা বলছি। তো এরকম আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আচ্ছা, তোমরা কি কোনো কারোর সাথে বিএনপি বা জামাত বড় দলের সাথে একটু জোট করতে পারো না, তাহলে তোমরা তো অন্তত সংসদে যাওয়াটা নিশ্চিত হয়। এই ধরনের কিন্তু পারসেপশনও আমাদের জন্য ছিল। আবার এটাও সত্য যে আমাদের মধ্যবিত্ত একটা গোষ্ঠী যারা আসলে আমাদের একেবারে খুবই আমাদের পক্ষে আছে, এবং আমি যদি বলি যে একটু শহুরে কালচারের লোকজন, তারা কিন্তু আবার একটু হতাশ হয়েছে যে এনসিপি স্বতন্ত্র থাকলেই ভালো হতো। হয়তো স্বাভাবিকভাবেই সারা দেশেই যে শাপলাকলির যে একটা আমি যদি বলি যে এই শাপলাকলির পক্ষের যে একটা জোয়ার, সেই জোয়ারটাকে হয়তো আমরা কাজে লাগাতে পারতাম। কিন্তু সেক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হতো যে হয়তো আমরা ভোট পার্সেন্টেজে বেশি হতো, কিন্তু সংসদে আমাদের মানে আমাদের জায়গাটা প্রতিষ্ঠিত করা হয়তো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তো। যে এখন যেরকম 6 জন আছে, সে তখন হয়তো একজনও আমরা সিকিউর করতে পারতাম কিনা, এটা আমাদের জন্য একটা বড় আমরা আশঙ্কার জায়গা ছিল। সুতরাং সেই জিনিসটাও মাথায় রাখতে হয়েছে আমাদের। তো আমার মনে হয় যে এনসিপি জামাতের সাথে জোট করার এই জায়গাটা মানুষ আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেও যদি এনসিপি আসলে নিজের রাজনীতিটা স্বতন্ত্রভাবে সেটা দাঁড় করাতে পারে, এবং এনসিপি আসলে সেই চেষ্টাটা করে যাচ্ছে।